নমস্কার, দেখছেন অল টাইম খবর 24। আমরা রাত্রিকালীন সময়ে যদিও বন্য দাতাল হাতি লোকালয়ে এসে কিভাবে ভাঙচুর করে আজকে আরো একবার গতকাল অর্থাৎ আজকের ভোরবেলা এই হাতিগুলি এই লোকালয়ে নামে এবং ভাঙচুর করে। আমি যদি দেখাই এখানে কলা গাছ যে রয়েছে লোকালয়ে, একদম লোকালয়ে, কিন্তু এখানেই কিন্তু স্কুল রয়েছে, বিবেকানন্দ স্কুল। সেই স্কুলের সামনেই হাতি এসে ভাঙচুর করেছে, মানুষের বাড়ি করে যদিও যায়নি, কিন্তু রাস্তার মধ্যে একেবারে লোকালয়ে চলে এসেছে। পাহাড়ের মধ্যে জঙ্গল খালি হয়ে গিয়েছে, যার কারণে হাতিগুলি লোকালয়ে নামছে। আর আশপাশে কিন্তু প্রচুর বাড়িঘর রয়েছে, মানুষের কিন্তু থাকার জায়গা, এখানে ঘনবসতি এলাকা। আর এই এলাকাতেই বন্য হাতি লোকালয়ে প্রত্যেকটা রাতেই এখন নামার সম্ভাবনা, আর মানুষ রাত্রি যাপন করতে বাধ্য হচ্ছে। রাত্রিতে ঘুমানো অনেকটাই কষ্টকর হয়ে ওঠে তাদের জন্য। যখন বাজির আওয়াজ শুনে তখনই তারা ভয়ে কেঁপে ওঠে। আমরা এখানে দেখাচ্ছি এই সকালবেলা ভোরবেলায় হাতিগুলি এখানে এসেছিল বলে যতটুকু আমরা জানতে পেরেছি, এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলবো যারা মানুষজন আছে এইদিকে, এলাকার মানুষজন যারা বাড়ি ঘরে রাত্রি যাপন করে, কিভাবে তারা কাটায় রাত্রটা বা কতটুকু ভয়ের মধ্যে থাকে জানার চেষ্টা করবো। কয়টার সময় আসলো? তিনটার সময় আছে। তিনটার সময় আসলো। কয়টায়? কালকে একটা আছে। আর অন্য সময় কি আরো আয়? অন্য সময় আরো আগে, অন্য সময় 5টা 6টা এরকম আগে দল, মানে দল আগে। যখন আয়ে তখন কি ফরেস্টার কেউ আয়নি? না, ফরেস্টার তো ওই সময় আয়ে না। পরে ওই তোমার ডাহাইনা পার্টি, মানে খবর পাইলে পরে আইয়ে। কালকে আসলো না? কালকে কয়টার দিকে আসলো? কালকে 3টার সময় আছে। আপনারা তখন কোথায় আছেন? আমি কালি ওই বাড়িতে কালি ঘর গেছি, এমএদে আমরা এই ঘর এরা এই জানালা খুলে দেখছে, দেখার পরে আপনারা আবার ডাক দিছে। হ্যাঁ, আমার পরিবারে কইতাছে ক এই গণেশ আইছে মনে, এই কথা কয়েছি না। এবার আমি আবার উঠছি, উঠতেছে, আমরা দোয়ার খুললে চাই দিয়ে কেন এই খাইতেছে, তো খাইতেছে। এবার এই আগুন টাগুন দিছি পড়তে মানে কেন। এরপর আগুন দেওয়ার পরও প্রায় মানে আরো আধা ঘন্টা পরে এরপরে কলা গাছ রয়েছে লয়েছে না, এরপর সরা দিয়া এরপরে আস্তে আস্তে গেছে। মূলত কলা গাছ খেতে আসতো নাকি? কলা গাছ খাইতে হয়েছে, এর মধ্যে কলা গাছ না পাইলে তো বাড়ি ঘরে ঢুকবো, বাড়ি ঘরে ভাঙচুর করবো। এরকম কি এখানে করে বাড়ি ঘর? হ্যাঁ, করে। এর আগে করেছে আপনার? হ্যাঁ, করছে। কি রকম বইয়ের মধ্যে থাকেনি রাত্রটা? আরে বইয়ের কিতাব মানে দেখলে তো যেরকম আয় না, আমরা বই করে ওখানে তো সরকার ওইরকম করছে। আগে তো মনে করেন আমরা কারেন্ট চারেন আছি, অনেক সময় কারেন্ট চারেন ওখানে নাই, ওখানে অন্ধকারের মধ্যে অবশ্য সময় দেখো জানা এরা বেড়াইতেছে, কত বড় বেড়াই তাহলে সরকার আমরা ফেলাইছে হচ্ছে। কি চান এখন, কি চান? আমরা তো চাই ওখানে যাতে এরা একটু যেমন ফরেস্টারে একটু ইয়া করে রাখে। এরা তো ফরেস্টার অবশ্য আইয়ে না, তাহলে এরা এটা যাতে সতর্ক করে রাখে, দেখুন করে রাখে। আমরা বাড়ি ঘরে যেমন নাই ওই দেখি। এই হাতিগুলা কি শীতের সময় বেশি? শীতের সময় বেশি ভাগ আই। এখন তখন মানে আগুন ধরছে, ওখানে দেখবেন যে না দুদিন পরে একদিন পরে আবার এক সপ্তাহ পরে মানে আইব। একেবারে আমরা কথা বলছিলাম, এখানে রাত্রে বেলা আসে হাতিগুলি, আর তাদের রাত্রি যাপন কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে ওঠে। কি নাম আপনার? আমার নাম গুরুচরণ সরকার। কোন জায়গা এটা? এটা চনকলা, দক্ষিণ গিলাতলি চনকলা। এটা তো লোকালই একেবারে। হ্যাঁ, লোকালয়ে তো মানুষের বাড়ি কিরকম রয়েছে? মানে বাড়িঘর আছে, প্রচুর বাড়িঘর আছে। এর মধ্যে কি হাতি নামা জায়গায় তো মানে ভিতরে তো ঢুকে না, মানে সামনের দিকে তো মানে এরা এই তাহে কেসে যায় করে, ওই যন্ত্রণা করে। আমরা কথা বলছিলাম এই ছনকলা এলাকার যে অবস্থা, গতকাল রাত্রে ভোরবেলা যে হাতি এসে আক্রমণ চালিয়েছিল, একেবারে দেখতে পাচ্ছেন আশপাশে কিন্তু প্রচুর বাড়িঘর রয়েছে, মানুষেরও তাদের বাসস্থান রয়েছে এখানে। আর তারা কিন্তু রাত্রি যাপন অনেকটাই কষ্টের মধ্যে কাটাচ্ছে, যেহেতু এই রাত্রিকালীন সময়ে হাতিগুলি এখানে নামে। আর এই কারণেই আমরাও আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরি। বন দপ্তর যাতে তার জন্য কঠোর পদক্ষেপ নেয় এবং যাতে এই শীতকালীন সময়ে যাতে হাতিকে বনে রাখতে পারে তার ব্যবস্থা করুক বন দপ্তর। দেখতে থাকুন অল টাইম খবর 24।